হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। মনুরা তৈরি হয়ে যাও আজকে নতুন কিছু শেখার জন্য। এবং আজকের ক্লাসে 25 নাম্বার ডেসে আজকে আমরা নতুন কিছু শিখবো, আর সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে যত কথা আছে, যত বাক্য আছে, যত প্রশ্ন আছে, সকল কিছু শিখবো আমরা আজকের এই ক্লাসে। যদি তুমি শিখতে চাও এবং আজকের পাস্ট পারফেক্ট সম্পর্কে জানতে চাও, এবং যদি তোমার কোনো প্রশ্ন থাকে, এবং সকল কিছু উত্তর পাবে আজকের এই ক্লাসে, এই ভিডিওতে। সো শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি কন্টিনিউ করবে যদি তুমি শিখতে চাও, যদি কিছু জানতে চাও, ইংরেজিতে মাস্টার হতে চাও। সো মাস্ট ওয়েট ফর মি। ওকে, সো এটা তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস যদি তুমি ইংরেজি লার্নার হয়ে থাকো। সো আজকে আমরা 25 নাম্বার ডেসে চলে এসেছি। সো এর পূর্বে কিন্তু 24 পর্যন্ত আমাদের কোর্সের ক্লাস শেষ হয়েছে। যদি তুমি সেগুলো না দেখো তাহলে সেগুলো তুমি প্রথম থেকে কন্টিনিউ করবে, যাতে তুমিও ইংরেজিতে মাস্টার হতে পারো। সো আজকে আমি তোমাদের সাথে আছি, মাই নেম ইজ ইয়াসিন খান। আজকে পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর বাক্য নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি, এবং সেই বাক্যগুলো কীভাবে আমরা বলতে পারি সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো মনেরা, আজকে আমরা 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স, সেই কোর্সে আজকে হচ্ছে ডে নাম্বার 25। এর পূর্বের ক্লাসগুলো শেষ হয়েছে, সেগুলো তুমি কন্টিনিউ করবে ইউটিউব প্লেলিস্ট থেকে। সো আজকে আমরা পড়াবো পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট নিয়ে যত কথা আছে সকল কিছু আমরা শেখার চেষ্টা করব। সো ডেফিনিশন কি, যে আমরা কখন বুঝবো যে এখন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা দরকার এবং পাস্ট পারসেন্ট ব্যবহার করা দরকার। সো ফার্স্টে ডেফিনিশন হচ্ছে অতীতের কোনো কাজ আগে শেষ হয়েছে বোঝায়। অতীতের কোনো কাজ আগে শেষ হয়েছে যখন বুঝাবে, তখন আমরা ধরে নেব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো যদি আমরা উদাহরণ দেখি তাহলে কিন্তু আমরা এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। ফার্স্ট উদাহরণ হচ্ছে, আমি আম খেয়েছিলাম। বর্তমানে আমের সময়। সো ছোট ছোট আম হয় গাছে, অনেক আম হইতে পারে। হেয়ে তুমিও খাইছো না? যদি তুমি খেয়ে থাকো সেই জন্য এই বাক্যটা আমরা লিখলাম, আমি আম খেয়েছিলাম। মানে অনেক আগেই কাজটি শেষ হয়ে অতীতে, বাট কাজটি অনেক আগেই শেষ হয়েছে। সো এর জন্য আমরা এই বাক্যটা ব্যবহার করলাম যে আমি আম খেয়েছিলাম। ওকে, সো এইচপি মিন্স হচ্ছে হেল্পিং। ওকে, হেল্পিং ভার্ব। এইচবি হেল্পিং ভার্ব। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাড। সো এই হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের চিহ্ন বলতে পারি। আমরা সিম্পল যা কিছু বলি সেটা হচ্ছে এই হ্যাড। সো ফার্স্ট আমরা সাধারণ বা সিম্পল যে সেন্টেন্সগুলো সেটা কিভাবে বলবো, কিভাবে মেক করবো, সেটা দেখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। বুঝতে মনু গেদু? ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। ওকে, সো ফার্স্ট আমাদের যে স্ট্রাকচার সেটা হচ্ছে, ফার্স্টে আমাদের সাবজেক্ট রাখতে হবে, দেন হ্যাড এবং ভার্বের 3 নম্বর ফর্ম রেখে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো মেক করব। ঠিক আছে, কেমনে করি দেখো, কিন্তু তোমরা কেমনে করি সেন্টেন্সগুলো কেমনে বানাই, যদি তুমি শিখতে চাও তাহলে কিন্তু তোমার ওইগুলো হেয়া দরকার, জানা দরকার। ঠিক আছে, সো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে এক্সাম্পল, আমি আম খেয়েছিলাম। সো এটা আমরা কিভাবে মেক করব, যে এই স্ট্রাকচার অনুযায়ী ফার্স্টে আমাদের সাবজেক্ট এখানে কি, সো সাবজেক্ট হচ্ছে আই, 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 দেন আমরা এখানে ব্যবহার করব আই হ্যাড। সো ইটের থার্ড ফর্ম কি, ইটেন। আই হ্যাড ইটেন ম্যাঙ্গো। আই হ্যাড ইটেন ম্যাঙ্গো। আমি আম খেয়েছিলাম, আই হ্যাড ইটেন ম্যাঙ্গো। সেকেন্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে তারা বাড়ি গিয়েছিল। কিভাবে আমরা বলবো, হেরা বাড়ি গেল হে। হ্যাঁ, হেরা বাড়ি গেলে সম্বন্ধ লইয়া, কেউ সম্বন্ধ লই গেলে। ঠিক আছে, তারা বাড়ি গিয়েছিল কিভাবে আমরা বলবো, এই স্ট্রাকচার ব্যবহার করে বলবো কি, দে হ্যাড গন, দে হ্যাড গন টু হোম, দে হ্যাড গন টু হোম। সো আমরা বলতে পারি দে, তারপর আমরা হ্যাড ব্যবহার করব, তারপর গো এর থার্ড ফর্ম কি, গন। দে হ্যাড গন টু হোম, দে হ্যাড গন টু হোম, they had gone to home. Very easy guys, it's not tough, it's very easy. If you try, repeat after me, then you will say it's very easy guys. You will say, okay, so stay with me. পরেরটা 3 নাম্বার, সে একটা গাড়ি কিনেছিল। একটা গাড়ি কিনছিল অনেক আগে, সাইকেল হইতে পারে, অন্য কিছু গাড়ি হইতে পারে। সো সে একটা গাড়ি কিনেছিল, এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো, যে সে একটা গাড়ি কিনেছিল। সো আমরা বলতে পারি I had
I had bought a car. I had bought a sorry. He had bought a car. He had bought a car. সে একটি গাড়ি কিনেছিল. He had bought a car. বায়ের থার্ড ফর্ম আমরা কি ব্যবহার করব? বট. ওকে, সো লাস্টে যেটা সেটা হচ্ছে আমরা ইংরেজি শিখেছিলাম. এইটা কিভাবে বলবো যে মোরা ইংরেজি শিখছিলাম, তুমি ইংরেজি এক্সেল অনেক আগে হেয়ার শুরু হচ্ছে আবার শেষ হয়ে গেছে. ঠিক আছে, এখানে আমরা বলছি না অতীতে কোনো কাজ আগে শেষ হয়েছে, অতীতে কিন্তু অনেক আগেই শেষ হয়েছে. এটা যখন বুঝাবে এগুলোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স. ঠিক আছে, সো কিভাবে আমরা বলবো? আমরা ইংরেজি শিখেছিলাম. আই then had learned English. I had learned English. আমরা ইংরেজি শিখেছিলাম. I had learned English. It's very easy, guys. It's not tough. If you were stay with me, then you will say, sir, it's very easy. Okay, nobody tell me. আমরা কিন্তু শিখলাম যে কিভাবে আমরা সিম্পল যে সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে সেটা আমরা কিভাবে বলবো এবং সেটা কিভাবে বলা যায় এবং কোন স্ট্রাকচার অনুযায়ী সেটা আমরা বলবো. সো আমরা যদি স্ট্রাকচার জানি আমরা কিন্তু হাজারো বাক্য নিজেরাই মেক করতে পারবো যদি আমরা মূল স্ট্রাকচারটা চাই. ওকে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড. গাইস, আমরা কিন্তু সিম্পল শিখলাম যে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স মেক করব. সো এবার পালা হচ্ছে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করব এবং সেটা শিখবো, কিভাবে বলতে পারবো, সকল কিছু এবার আমরা শেখার চেষ্টা করব এবং দেখবো যে কিভাবে ইজিলি শেখা যায় এবং কোন মেথডে আমরা সেটা শিখতে পারি. সো স্টে উইথ মি. সো নেগেটিভের যে স্ট্রাকচার এবং সেটা হচ্ছে ফার্স্টে আমাদের সাবজেক্ট রাখতে হবে, দেন হ্যাড নট রাখতে হবে এবং ভার্বের 3 নাম্বার ফর্ম যেমনটা প্রথমে ছিল. সো এখানে চেঞ্জ হয়েছে, শুধু আমরা নট ব্যবহার করব যেহেতু আমরা এটা নেগেটিভ সেন্টেন্স মেক করছি. ওকে, সো আমাদের এক্সাম্পলগুলো যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো বেসিক্যালি এটা কিভাবে আমরা কাজ করে বা কিভাবে আমরা বলতে পারি যখন আমরা বলতে যাব. সো প্রথমটা, আমি প্যাকেজটি পাইনি. সো আমরা বলি না যখন আমাদের রাইডার ফোন দেয় হিসেবে কি, হ্যালো বাই, মুই প্যাকেজটা এখনো পাইনি, কবে পামু? আমরা কইনি? হ্যাঁ, তুমিও কও যখন রাইডার ফোন দেয় অথবা অফিসে ফোন দাও. ঠিক আছে, সো সেই জন্য আমরা এটা নিয়ে আসছি যে এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো. সো প্রথমটা, আমি প্যাকেজটি পাইনি. ফার্স্টে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, দেন হ্যাড নট, I had not received. I had not received the package. I had not received the package. I had not received the package. So 2 নাম্বার যেটা সেটা হচ্ছে সে গাড়ি চালানো শেখেনি. যদি একজন আর গাড়ি চালাইতে অথচ হে গাড়ি চালাইতেই পারে না, হলে কি অবস্থা হবে তোমার? একেবারে পরপরে চলে যাবে না মহাকাশে. সো আমরা যদি বলি সে গাড়ি চালানো শেখেনি, এই সেন্টেন্সটা আমরা বেসিক্যালি কিভাবে বলতে পারি যে সে গাড়ি চালানো শেখেনি. She had not learned the driving. She had not learned the driving. সে গাড়ি চালানো শেখেনি. He had not learned the driving. ওকে, সে মোটরসাইকেল চালানো শেখেনি. She had not learned the motorcycle. সে সাইকেল চালানো শেখেনি. Had not learned the cycle. সো বেসিক্যালি আমরা যদি মূল স্ট্রাকচারটা গঠন করতে পারি কিন্তু হাজার বাক্য আমরা বলতে পারবো. সো স্টে উইথ মি. It's very easy, guys. It's very easy. I'll say it's very easy and I'll say it's very easy method. Okay, I'll say তারা হোটেল বুক করেনি. বেসিক্যালি তারা হোটেল বুক করেনি, তারা গেছে কোথায়? কক্সবাজার ধরো ঘুরতে গেছে. এখন তারা হোটেল বুক করে নাই. এখন কি হবে হেরা? এই সেন্টেন্সটাই মোরা ইংরেজিতে কেমনে কম যে হেরা হোটেল বুক করে নাই, তারা হোটেল বুক করেনি. সো আমরা বলতে পারি they had not booked the
booked the hotel. They had not booked the hotel. তারা হোটেল বুক করেনি, they had not booked the hotel. So basically এভাবে কিন্তু আমরা হাজার বাক্য বলতে পারি। So লাস্ট যে আমাদের এক্সাম্পল সেটা হচ্ছে আমরা এমন সুন্দর সূর্যাস্ত দেখিনি। কুয়াকাটা গেছি, এখন অনেক সুন্দর সূর্যাস্ত দেখলাম, এখন আমরা কইনি বন্ধু এরকম সূর্যাস্ত আমি কোনো সময় দেখিনি। সো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা বলতে পারি we had not seen such a beautiful sunset. We had not seen such a beautiful sunset. আমরা কখনো এত সুন্দর সূর্যাস্ত দেখিনি। we had not seen such a beautiful sunset. So basically আমরা দেখলাম যে যখন আমরা নেগেটিভ করব তখনও একেবারে সোজা বা সিম্পল ওয়েতে কিভাবে নেগেটিভ করতে হবে এবং সেটা কিভাবে সহজে করা যায় এবং কিভাবে বলা যায় সকল কিছু আমরা শিখলাম এবং বলার চেষ্টা করলাম, কিভাবে প্র্যাকটিস করব সেটা আমরা দেখলাম। সো আমাদের এবার লাস্ট যেই টপিক আছে ক্লাসের, আর সেটা হচ্ছে কিভাবে আমরা প্রশ্ন করতে পারবো, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে কাউকে জিজ্ঞাসা করতে পারবো। সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে যদি তুমি শিখতে চাও। আর যদি নতুন হই তো সাবস্ক্রাইব করতে বলবো না, ঠিক আছে? সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো মনুরা, আজকের ক্লাসের লাস্ট টপিকে আমরা চলে এসেছি। সো আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করে কিভাবে আমরা কাউকে জিজ্ঞাসা করতে এবং সেটা থেকে হাজার বাক্য বলতে পারি এবং ইংরেজিতে আমরা সেটা কথা বলতে পারি। সো আজকে আমরা শিখবো যে কোন স্ট্রাকচার ব্যবহার করে সেটা তৈরি করতে হয়। সো ফার্স্টে স্ট্রাকচার হচ্ছে, ফার্স্টে আমাদের হ্যাড রাখতে হবে, দেন সাবজেক্ট এবং ভার্বের 3 নম্বর ফর্ম, এগুলো কিন্তু রাখতেই হবে যদি আমরা এই সেন্টেন্স বানাইতে, ঠিক আছে? সো যদি আমরা উদাহরণগুলো দেখি তাহলে এই বিষয় সম্পর্কে আরো ভালো করে বুঝতে পারবো। যদি আমরা উদাহরণগুলো দেখি যে কিভাবে এই সেন্টেন্স মেক করতে, তাহলে কিন্তু আরো ভালো করে আমরা বুঝতে পারবো। সো প্রথম উদাহরণ, সে কি স্কুলে গিয়েছিল? হ্যাঁ, হের কি স্কুলে গেল হে কালগো? হ্যাঁ, মুই তো রাস্তায় খাড়াই রইলাম কিন্তু হের লাগে দেখা হয়নি। এর জন্য আমরা কাউকে বন্ধুকে জিজ্ঞাসা করি না সে কি স্কুলে গিয়েছিল, কোনো বান্ধবী জিজ্ঞাসা করি। হ্যাঁ, রাইট, ওকে। সো আমরা এই সেন্টেন্সটা কিভাবে মেক করব, সে কি স্কুলে গিয়েছিল? সো আমরা বলতে পারি had she gone to school? সে কি স্কুলে গিয়েছিল? had she gone to school? সো সেকেন্ড নাম্বার, সে কি সিনেমাটি দেখেছিল? সো আমরা কাউকে জিজ্ঞেস করি হে কি সিনেমাটা দেখছে, তাহলে লই যাইতাম আর কি সিনেমা দেখতে, ঠিক আছে? সে কি সিনেমাটি দেখেছিল? সো আমরা বলতে পারি had she seen the movie? সে কি সিনেমাটা দেখেছিল? had she seen the movie? ওকে। সো থার্ড নাম্বার যেটা, আমরা কি আগে দেখা করেছিলাম? আমরা কি আগে দেখা করছিলাম? তোমার সিনা লাগে, কোথায় জানি দেখছি মনে হয় না? সো আমরা এটা কাউকে বলি না। সো এই প্রশ্নটাই যদি আমরা ইংরেজিতে বলা শিখি যে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, সো আমরা বলতে পারি আমরা কি আগে দেখা করেছিলাম? সো আমরা বলতে পারি had we meet before? আমরা কি আগে দেখা করেছিলাম? had we meet before? ওকে, লাস্ট যে সেন্টেন্স সেটা হচ্ছে, সে কি রাতের খাবার খেয়েছিল? সে কি রাতের খাবার খাইলে না খাই ঘুমাই গেলে? সে কি রাতের খাবার খাইলে নাকি না খাই ঘুমাই গেলে? আমরা এটা কাউকে বলি অথবা জিজ্ঞাসা করি, এটা আমরা কাউকে জিজ্ঞাসা করি। ওকে, সো এই সেন্টেন্সটা আমরা কিভাবে ইংরেজিতে মেক করব? সো আমরা বলতে পারি had he eaten dinner?
had he eaten dinner? সে কি রাতের খাবার খেয়েছিল? had he eaten dinner? So basically আমরা দেখলাম যে watching this video and thanks for stay with me. Okay, so দেখা হচ্ছে 26 number ক্লাসে, তব তক के लिए अलविदा।